भ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीगुरो दिनतारिणं श्रीचैतन्य परमेश्वरम्। हरिः ओम तत्सत्। अमल पुराण श्रीमद् भागवतम की जय। स्कंद 8 नवम अध्याय श्लोक नंबर 22-23। 22 নম্বর আমি পড়ছি, বা যাদের সামনে বই আছে শুনে বলতে পারবেন বলবেন দয়া করে। 23 নম্বর একসাথে বলবো। ते पालयन्त समयम् असुरा स्वकृतं नृप तूष्णीमासन् कृतस्नेहाः स्त्री विवाद जुगुप्सया। शब्दार्थ ते असुरेरा पालयन्तः पालन करे, समयम समता, असुराः असुरेरा स्वकृतम तारा करेছিল, नृप हे राजन, তুষ্ণীম আসন নীরব ছিল, কৃত স্নেহা মোহিনী মূর্তির প্রতি আসক্ত হওয়ার ফলে, স্ত্রী বিবাদ একজন স্ত্রীলোকের সঙ্গে বিবাদ করা, যুগুপ্সায়া গর্হিত বলে মনে করার ফলে। অনুবাদ: হে রাজন, অসুরেরা প্রতিজ্ঞা করেছিল যে সেই রমণী ন্যায় বা অন্যায় যাই করুক না কেন তাই তারা অনুমোদন করবে। সেই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তাদের সাম্যভাব প্রদর্শন করার জন্য এবং একজন স্ত্রীলোকের সঙ্গে বিবাদ করা গর্হিত বলে তারা নীরব ছিল। শ্লোক 23। তস্যাম কৃতাতি প্রণয়াঃ
तस्यां कृताति प्रणयाः प्रणयापायकातराः बहुमानेन च बद्धा न चोः किञ्चन विप्रियम् न चो किञ्चन विप्रियम्। भक्तवृंद तस्यां कृताति प्रणया प्रणयापायकातराः बहुमानेन च बद्धा न चोः किञ्चन विप्रियम्। बहुमानेन च बद्धा न चोः शब्दार्थ तस्यां मोहिनी मूर्तिर कृत अति प्रणयाः গভীর অনুরাগের ফলে প্রণয়াপায়কাতরাः তাদের প্রণয় ভঙ্গ হওয়ার ভয়ে বহুমানেন গভীর শ্রদ্ধা এবং সম্মান সহকারে চ ও আবদ্ধাः তার প্রতি অত্যন্ত আসক্ত হয়ে না না উচুহু তারা বলেছিলেন কিঞ্চনা অতি স্বল্প মাত্রায়ও বিপ্রিয়ম যার ফলে মোহিনী মূর্তি তাদের প্রতি অপ্রসন্ন হতে পারে। অনুবাদ এবং তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ কি জয়। অসুরেরা মোহিনী মূর্তির প্রতি প্রণয়াসক্ত হয়েছিল এবং তার প্রতি তাদের এক প্রকার বিশ্বাস উৎপন্ন হয়েছিল। তাই তাদের ভয় ছিল যাতে সেই সম্পর্ক নষ্ট হয়ে না যায়। সেই জন্য তারা তাঁর বাক্যে শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করে তাকে কিছু বলেনি। তাৎপর্য অসুরেরা মোহিনী মূর্তির ছলনা এবং প্রীতিপূর্ণ বাক্যে এতই মুগ্ধ হয়েছিল যে প্রথমে দেবতাদের অমৃত পরিবেশন করা হলেও তারা কোনো প্রতিবাদ করেনি। ভগবান অসুরদের বলেছিলেন দেবতারা অত্যন্ত কৃপণ এবং অমৃত পানের জন্য অত্যন্ত উৎসুক, তাই আমি প্রথমে তাদেরই অমৃত দেব। যেহেতু তোমরা তাদের মতো নও তাই তোমরা একটু অপেক্ষা করো। তোমরা সকলেই মহাবীর এবং আমার প্রতি প্রীতিপরায়ণ, তাই দেবতাদের পান না করা পর্যন্ত তোমাদের পক্ষে অপেক্ষা করাই শ্রেয়স্কর। এখানে ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত। আপন আপন গুরু প্রণাম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্যপদায় নিতায় কৃপাপ্রদায়িনে গৌরকথা নামদায় নগরগ্রামতারিণে। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণ বন্দনা করছি এবং সেই সাথে আমার বিলম্বে হওয়ার জন্য বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করছি। আজকে আমরা একটা বিশেষ শ্লোক
দুটো বিশেষ শ্লোক আবৃত্তি করলাম অষ্টম স্কন্ধ নবম অধ্যায়ের। প্রথম শ্লোকে বলা হচ্ছে, হে রাজন, অসুরেরা প্রতিজ্ঞা করেছিল। কয়েকটি শব্দ আমরা আজকে আলোচনা করব, এর থেকে কিছু শিক্ষা চর্চা করব যাতে নিজেরা উপকৃত হয়, বিশেষ করে আমি। হে রাজন, অসুরেরা প্রতিজ্ঞা করেছিল যে, প্রতিজ্ঞা, সেই রমণী ন্যায় বা অন্যায় যাই করুক না কেন তাই তারা অনুমোদন করবে। সেই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য, তাদের সাম্যভাব প্রদর্শন করার জন্য এবং স্ত্রীলোকের সঙ্গে বিবাদ করা গর্হিত বলে তারা নীরব ছিল। তো এই শ্লোকটি থেকে যদিও প্রভুপাদ তাৎপর্য করেননি, আমরা পড়ছি মোহিনী মূর্তি রূপে ভগবানের অবতার। ভগবান অবতীর্ণ হয়েছেন দেবতাদের সুবিধার্থে, অসুরদেরকে ছলনা করার জন্য। অসুরদের এক প্রকার অসুরদের পক্ষই নিয়েছেন ভগবান, তাই নয় কি? দেবতাদেরকে ঠকাচ্ছেন, দেবতাদেরকে লাভ করাচ্ছেন, আর অসুরদেরকে ঠকাচ্ছেন। এক প্রকার এরকমই হচ্ছে। কিন্তু আমরা তো জানি ভগবান কারো পক্ষ নেন না, তাই না? কিন্তু এখানে দেখা যাচ্ছে তিনি অসুরদের বিপক্ষে চলে গেলেন, অসুরদের সাথে তিনি একরকম আচরণ করলেন, দেবতাদের সাথে আরেকরকম আচরণ। অ্যাকচুয়ালি তো যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভগবান পক্ষপাত দুষ্ট, কিন্তু আসলে তিনি নিরপেক্ষ, সবসময়ই নিরপেক্ষ। যখনই কালের একটা প্রভাব থাকে তখন ভগবান বিভিন্নভাবে উপকৃত করেন। ভগবান যে দেবতাদের সবসময় একদম উপকার করে ভরপুর করে দেন তা কিন্তু নয়। দেবতারা অনেক সময় মাইর খায়, তাই না? দেবতাদের অনেক সময় স্বর্গ থেকে চলে যেতে হয়, অনেক সময় অসুরদের দাসত্ব করতে হয়, আবার অসুরেরা অনেক দেবতাদের কাছে পরাস্ত হয়। যেমন এখন দেখছি অমৃত এদিকে লুজার হয়ে গেল। তো অ্যাকচুয়ালি ধর্মং রক্ষতি রক্ষিতঃ, যিনি ধর্ম অনুশীলন করবেন বা যিনি শাস্ত্রসম্মতভাবে আচরণ করবেন, ধর্ম মানে হচ্ছে শাস্ত্রসম্মত আচরণ, যেটাকে আমরা কর্ম বলি। কর্ম মানে কি? শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ। বিকর্ম মানে কি? শাস্ত্রের বিপরীত আচরণ। আর অকর্ম মানে কি? এই দুটোর ঊর্ধ্বে ভগবত প্রীতির জন্য আচরণ, যে কর্ম, সেটা হচ্ছে অকর্ম। তো শাস্ত্রসম্মতভাবে আচরণকে কর্ম বলা হয় এবং সেটাই ধর্ম। তো বাইরের মানুষ যে বলে মাঝে মাঝে কর্মই ধর্ম, কথাটা আসলে একদিক দিয়ে ঠিক, কিন্তু কি মানে কর্মের সংজ্ঞাটার উপর নির্ভর করছে কথাটা ঠিক না বেঠিক। কর্মের সংজ্ঞা যদি হয় শাস্ত্রের নির্দেশ পালন, তাহলে কর্ম ধর্ম ঠিক আছে। আর আমি যাই করছি তাই ধর্ম, তাহলে ঠিক নেই। তা আমি যদি এখন চুরি করি, চোরের কর্ম কি ধর্ম হবে? না, এটা ধর্ম হবে না, এটা অধর্ম হবে। তো যাই করছি সেটাই কর্ম, এরকম যদি হয় তাহলে কর্ম ধর্ম ঠিক নেই। কিন্তু শাস্ত্রের নির্দেশ পালন, সেটাকে যদি কর্ম বলা হয় তাহলে কর্মই ধর্ম, ঠিক আছে। তো যখন একজন ব্যক্তি ধর্ম অনুশীলন করবে তখনই ভগবান তাকে রক্ষা করেন, তিনি যে গোষ্ঠীরই হবেন হন। যেমন অসুরকুলে সবাইকে ভগবান নিধন করলেও দেখা যাচ্ছে বলি মহারাজকে নিধন করেননি, উল্টো তার সেবায় যুক্ত হয়ে গেছেন। তারপর প্রহ্লাদ মহারাজ কিন্তু অসুরকুলের, কিন্তু ভগবান তাদের প্রতি স্নেহপরায়ণ। তো এভাবে অসুর দেবতা ভগবান এভাবে ভেদাভেদ করেন না। তো এখানে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং করার সুযোগ নেই যে ভগবান সবসময় দেবতাদের সাপোর্ট করেন। সবসময় কিন্তু দেবতাদের সাপোর্ট করেন না, দেবতাদেরকে অনেক সময় শিক্ষা দেন। হ্যাঁ, তো যখন দেবতাদের শিক্ষার প্রয়োজন হয় তখন অসুরেরা বলশালী হয়, তারা বিজয় লাভ করে। তো তার কারণ দেবতাদের লেসনের প্রয়োজন আছে। অনেক সময় তাদের ইগো বেড়ে যায়, ইন্দ্রিয়ের অনেক সময় বার বেড়ে যায়।
তখন দেখা যায় কি তারা ধর্ম থেকে একটু চ্যুত হলেই অসুরেরা তাদের উপরে বিজয় প্রাপ্ত করে। তো এটা নির্ভর করছে কালের উপর, কাল, ভগবানের ইচ্ছা, ভগবানের লীলা, এগুলোর উপর নির্ভর। তো ভগবান সবসময় নিরপেক্ষ, এইভাবে আমরা দেখতে পাই। তো এখানে দেখা যাচ্ছে অসুরদের যে লক্ষ্য আর দেবতাদের যে লক্ষ্য, উদ্দেশ্য, এখানে ধর্মসঙ্গত হয়েছে দেবতাদের লক্ষ্যটা। তাই ভগবান তাদেরকে এবার সহযোগিতা করছেন। আর সহযোগিতা করতে গিয়ে তিনি একটা পর্যায়ে মোহিনী মূর্তি ধারণ করেছেন, এবং এই মোহিনী মূর্তির বর্ণনা এত অপূর্ব। সুখদেব গোস্বামী তিনি একজন সন্ন্যাসী হয়ে একটা নারীর সৌন্দর্য বর্ণনা করছেন। না, নারীর সৌন্দর্য বা নারীর রূপের প্রশংসা করা আদৌ কোনো ভালো কিছু নয় নর্মাল সেন্সে, কিন্তু সেই সৌন্দর্য যদি ভগবানের হয়ে থাকে তাহলে সেই সৌন্দর্য বর্ণনা করার জন্য সন্ন্যাসীরাও উদ্গ্রীব। কেন উদ্গ্রীব? কারণ এটা তিনি কোনো নারীর প্রতি আসক্ত হওয়ার জন্য তিনি এই সৌন্দর্য বর্ণনা করছেন না। ভগবানের সৌন্দর্য কত অপূর্ব সেটা তো বলতে হবে তো নাকি? সেটা একটা সন্ন্যাসীকে তো বলতেই হবে, না হলে ভগবানের প্রতি আকৃষ্ট হবে কিভাবে? তো যেহেতু ভগবানের সাথে সম্পৃক্ত এই সৌন্দর্য, তাই একজন মহাত্মা মুক্ত পুরুষ তিনিও দ্বিধা করছেন না এই সৌন্দর্য বর্ণনা করতে, কারণ এই সৌন্দর্য ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত, মায়া মুক্ত। এই সৌন্দর্য ভগবানের সৌন্দর্য। এই কারণে এখানে লেখা আছে মোহিনী মূর্তি রূপে ভগবানের অবতার, এই চ্যাপ্টারটার নাম। তো এখানে আমরা আজকের যে বিশেষ শ্লোক, সেখানে আমরা দেখছি অসুরেরা প্রমিস করেছে যে তারা এই নারীর এগেনস্টে যাবে না, সে যাই বলবে তাই শুনবে। এখানে বলা হচ্ছে ন্যায় বা অন্যায় যাই বলুক না কেন তাই তারা অনুমোদন করবে, গ্রহণ করবে। এবং সেই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা সাম্যভাব প্রদর্শন করব। সাম্যভাব কিসের প্রতি? তাদের সাম্যভাব মানে কি? মানে যেরকমই হবে হোক আমরা এই সিদ্ধান্তে অটল থাকব, পরিস্থিতি যাই হবে হোক। আমাদের সিদ্ধান্ত হচ্ছে এই নারীকে আমরা সাপোর্ট করব। হ্যাঁ, কেন সাপোর্ট করবে? কেন তারা এই প্রতিজ্ঞা করেছে? কারণ এই নারীকে তাদের লাগবে, তাদের চাই। উদ্দেশ্যটা হচ্ছে এই নারীর সঙ্গ লাভ করা, এবং তার সাথে কোনো ধরনের বাক বিতণ্ডায় তারা যাবে না। যাই বলুক, ঠিক বলুক, বেঠিক বলুক, ন্যায় অন্যায়, এবং কি তাদের ক্ষতিও যদি হয়, মানে যে কোনো অবস্থাতে তারা সমান থাকবে। এখানে সাম্য এই কথাটার অনুবাদ করতে গিয়ে প্রপাল লিখেছেন সময়ম, সমতা, ইকুয়াল থাকবে সব কিছুতে, সব ধরনের পরিস্থিতিতে। এখানে আমরা দেখছি যে তাদের এই যে প্রতিজ্ঞা, যাই করুক কিছু বলবো না, এই প্রতিজ্ঞাটা তাদের জন্য একটা কাল হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এই ভৌতিক জগতে মায়া বা আসক্তি বা একজন ব্যক্তির প্রতি মোহ এতটাই প্রবল হয়ে থাকে যে পুরুষ, বিশেষ করে পুরুষ, স্ত্রীদের ক্ষেত্রেও ঘটে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে ঘটাটা হচ্ছে প্রমিনেন্ট, উল্লেখযোগ্য। একটা স্ত্রীর প্রতি আসক্তি এতটাই গভীর বা এতটাই প্রবল হয়ে থাকে যে এর কারণে মানুষ যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং সেই স্ত্রীকে সাপোর্ট করতে থাকে, সে অন্যায় বলুক ন্যায় বলুক। এটা বিবাহ পূর্ববর্তী সময়েও দেখা যায়, বিবাহ পরবর্তী সময়েও দেখা যায়। মোহ এতটাই বেশি কাজ করে যে তার অন্যায় আবদার বা অন্যায় যে কোনো কর্মকাণ্ডকেও সাপোর্ট করার ক্ষেত্রে একটুও বিবেক বাধা দেয় না। এর কারণে যে কারো এগেনস্টে আমরা যেতে প্রস্তুত হয়ে যাই। স্ত্রীর লোকের প্রতি আসক্তি মানে মাইন্ডে একটা জিনিস ফিক্সড হয়ে গেছে যে ওকে আমি সবসময় সাপোর্ট করবো। যেমন দেখা যায় কি খেলার ক্ষেত্রে, ভালো খেলুক খারাপ খেলুক, আমি আর্জেন্টিনা, আমি ব্রাজিল। ব্রাজিল যদি অন্যায় করে এখানে, আমি ব্রাজিল বা আমি আর্জেন্টিনা। তো মোহ বা এমন একটা বিষয়, এমন একটা ব্যাপার যে মনকে ওই বিষয়ে দৃঢ় সংকল্প করে দেয়, আর যে কোনো অন্যায় আবদারকে
প্রশ্রয় দিতে এখানে মন একটুও বাধা দেয় না, সবসময় সাপোর্ট করার মানসিকতা কাজ করে। তো এখান থেকে একটা লেসন হচ্ছে, এবং এই প্রতিজ্ঞার কারণেই কিন্তু তারা অমৃত হারিয়েছে। সে যাই বলছে ওদেরকে আগে দিই, তোমরা একটু ওয়েট করো, তোমরা তো ভালো, যেটাই বলছে মোহিনী মূর্তি সেটাই, ওকে ওকে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে সমস্যা নেই, আমরা দেরি করবো। দেরি করতে করতে ভাণ্ড খালি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, ওইদিকে তার খেয়াল নেই। থাক, অমৃত দিয়ে কি করবো, এই নারীটাই লাগবে। অথচ এসছিল আরেকটা হায়ার পারপাসে, হ্যাঁ এসছিলাম এক উদ্দেশ্যে, কিন্তু মাঝখানে আরেকটাকে দেখে ব্যাস ঠিক আছে এটাই থাক, তাইলে ওটা শেষ হয়ে যাক, ওটার যাওয়া অবস্থা হবে হোক গিয়ে। তো বিষয়গুলো ঠিক যেরকম আশ্রম জীবনেও কাজ করে, আবার গৃহস্থ জীবনেও কাজ করে, দুই সবখানেই বিভিন্নভাবে এই বিষয়গুলো কাজ করে থাকে। আমরা আসি একটা হায়ার পারপাস নিয়ে, কিন্তু দেখা যায় প্রতিমধ্যে কারোর সাথে দেখা, তার সাথে তাকে ভালো লাগা, তার সাথে সুন্দর কথা। মোহিনী মূর্তি যে শুধু রূপ দিয়েই যে সব করে যাচ্ছে তা কিন্তু না, তার কথাগুলোও আবার মোহনীয়। এত সুন্দর কথাবার্তা, এত চাহনি, কটাক্ষ, এক্সপ্রেশনগুলো সব মিলিয়েই একদম গ্রাস করে নিচ্ছে। তো দেখা যায় কি প্রথমে চোখ আটকা পড়ে যায়, তারপর কান আটকা পড়ে যায়, তারপর আরও অন্যান্য ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে আটকা পড়ে যায়। এদিকে যে অমৃত যে উদ্দেশ্য তার কথা আমরা ভুলে যাই। তো এখানে যে প্রতিজ্ঞা, যে একদম দৃঢ় সংকল্প করে নিয়েছে এই ব্যক্তিকে আমি চাই আর একে আমি সাপোর্ট করে নেব, এটা ওদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। 23 নম্বর, তবে তাদের মধ্যে একটা ভালো জিনিস দেখা গেছে যে স্ত্রীলোকের সঙ্গে বিবাদ করা গর্হিত বলে তারা মনে করেছিল। স্ত্রীলোকের সাথে তারা ঝগড়া করতে চায়নি। ঝগড়া করার দুটো দিক আছে, ঝগড়া করবো না এটা দুটো দিক আছে। একটা হচ্ছে সম্মান করা, স্ত্রীলোকের প্রতি সম্মান করে তাকে, আরেকটা হচ্ছে এনার সাথে ঝগড়া করে কী লাভ হবে, ঝগড়া করে কোনো ফায়দাই নেই। কারণ ঝগড়া করিয়া যাই করে দিন শেষে উনি আবার একই কেসে চালাবে, টাকা হাজারে ঝগড়া করে লাভ নেই। ওই দুটো সেন্স থেকে স্ত্রীলোকের সাথে ঝগড়া করা উচিত নয়। 23 নম্বর শ্লোকে আমরা দেখছি তস্যাম কৃত অতি প্রণয়াহ, কৃত অতি প্রণয়াহ, কৃত অতি মানে গভীর, প্রণয় মানে আছে আকর্ষণ, অনুরাগ। এখানে লেখা আছে গভীর অনুরাগের বেলা। কৃত শব্দটা অতি প্রণয় লিখলে হয়ে যেত, কৃত মানে হচ্ছে যেটা একদম গভীরে গেঁথে গেছে, কৃত কার্য মানে যে কার্য একদম সাকসেসফুল হয়ে গেছে। কৃত অতি প্রণয় হলেও এটা আর নড়বে চড়বে না, এটা ফিক্সড হয়ে গেছে। কৃত অতি প্রণয় এ কারণে বলা হচ্ছে তস্যাম মানে হচ্ছে তার প্রতি। এখানে লেখা হচ্ছে মোহিনী মূর্তির, তস্যাম তার, মোহিনী মূর্তির কৃত অতি প্রণয়, যে গভীর প্রণয় একদম ফিক্সড হয়ে গেছে, এটা নড়বে না এখান থেকে। আকর্ষণ একদম নিশ্চল, এই জন্য এখানে কৃত শব্দটা বসানো হয়েছে। প্রণয়াপায় কাতরা, প্রণয় অপায় কাতরা, তাদের প্রণয় ভঙ্গ হওয়ার ভয়ে। কাতর মানে হচ্ছে ভয়, কাতরা, যেহেতু অনেকেই কাতর হয়েছে তাই এখানে কাতরা বলা হয়েছে বহু বচন করার জন্য। কাতরা, এরা সবাই কাতর, শুধু একজন দুজন যে সবারই একই রকম আকর্ষণ, সবাই যেন নিজেদের ভিতরে ঝগড়া লাগিয়ে দেবে, আমার লাগবে। এরা শুধু ওয়েট করছে কখন নিজেরা মারামারি করে একে নিয়ে পালিয়ে যাবে, এই মোহিনী মূর্তিকে নিয়ে। তো কাতরা মানে হচ্ছে একজন কাতর নয়, সবাই কাতর। প্রণয়া অপায় কাতরা, প্রণয় অপায়, এই প্রণয় যদি ভেঙে যায় সেই ভয়ে কাতর। অপায় মানে পায় মানে আমরা এখান থেকে পায় শব্দটা এসেছে, পায় মানে কি লাভ করা। অপায় যদি না পায়, এই ভয়ে, তার যদি ভালোবাসা না পায়, প্রণয় অপায়,
যদি না পায় তার ভালোবাসা, সেই ভয়ে কাতর। এবং কাতর কারা? সবাই কাতর, এই জন্য কাতরা। বহুমানেন বহুমানন, বহুমানন শব্দটা আমরা বিভিন্নভাবে পাবো। বহুমানন শব্দটা ভাগবতমে, এবং এটা খুব সুন্দর শব্দ, মানে হচ্ছে গভীরভাবে মান্য করা। একটা হচ্ছে মানন, আর একটা হচ্ছে বহুমানন। গভীরভাবে এই ব্যক্তিটাকে তারা মানছে, অসুরেরা। বহুমানেন চাবদ্ধা চ আবদ্ধা, আবদ্ধা বুঝতে পারছেন। ন উচুহু, ন উচুহু, উচুহু, উবাচ শব্দ, উচুহু শব্দ, এগুলো হচ্ছে বললেন। যেমন গৈপ্যা উচুহু, উচুহু এই শব্দটা বহু বচনের ক্ষেত্রে উচুহু শব্দটা লাগানো হয়। গৈপ্যা গোপীরা বললেন। বালকা উচুহু, ব্রাহ্মণা উচুহু, ব্রাহ্মণগণ বললেন। তো তারা নচুহু, কিছু বললেন না, একদম কিছু বললেন না তাকে, সে যা করবে করুক, তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। তো এখানে আমরা একটা লেসন পাচ্ছি, নারীদেরকে বেশি স্বাধীনতা দিলে অসুবিধা আছে। স্বাধীনতা তাদেরকে অধীনে রাখা মানে এই নয় তাদেরকে শোষণ করা, লাঞ্ছনা করা, নির্যাতন করা, এটা বোঝানো হচ্ছে না। তাদেরকে যা খুশি তাই করো এরকম করতে দিলে কিন্তু ওখানে অনিষ্টই হবে, ভালো কিছু হবে না। একটা নির্দেশনার আন্ডারে, একটা গাইডেন্সের আন্ডারে থাকলে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি এই ওষুধদের স্বভাব হচ্ছে তাদেরকে স্বাধীনতা দেবে। এখানে দেখা যাচ্ছে কি নারীবাদী সংগঠন যেগুলো আছে, হ্যাঁ, এরা কিছু হইলেই জয় জয় শ্রী গৌরনিতায় কি জয়, শ্রী প্রভুপাদ কি জয়, কিছু হলেই, যেমন আমরা এখানে ইসলামিক কান্ট্রি হিসেবে আমরা এখানে দেখি পর্দা করতে হবে, বোরকা করতে হবে। এবং এটা যখনই তারা চালু করতে যায় তখনই এই নারীবাদী সংগঠনগুলো কেন তাদেরকে কেন অবরোধ বাসিনী করে রাখতে হবে, তাদেরকে কেন পর্দা করতে হবে, তার যা খুশি তাই করবে। সে টপস পরে হাঁটবে, জিন্স পরে হাঁটবে, দরকার হলে শরীরের অর্ধেক দেখাবে, সে যদ্দূর খুশি তদ্দূর দেখাবে, যেভাবে খুশি সেভাবে দেখাবে, সরাসরি দেখাবে, স্ক্রিনে দেখাবে। এটা আপনাদের সমস্যাটা কোথায়? আপনার চোখ সামলে রাখুন, এইভাবে বলে তারা। তো এই যে ধর্মীয় সংগঠনগুলো বা ধর্মীয় যে শিক্ষা, ধর্মীয় যে একটা বাউন্ডারি, এটা তাদের পছন্দ না, বিশেষ করে আসরিক ব্যক্তিদের। একবার দেবকী মাতাজি বলছিলেন যে অসুরেরা চায় নারীরা ঘরের বাইরে আসুক, এবং এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল কালচার। ম্যাটেরিয়াল কালচারে নারীরা ঘরের বাইরে থাকবে, পর্দার বাইরে থাকবে, যা খুশি তাই করবে, স্বাধীন থাকবে। এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো চায় এটা, যাতে তারা বাইরে যায় এবং বাইরে গেলে তাদেরকে ক্যাপচার করাটা সহজ হয়ে যায়, ভোগ করাটা ইজি হয়ে যায়, কারণ তাদেরকে ইজিলি পথভ্রষ্ট করা যায়। তো যেহেতু তারা ইজিলি পথভ্রষ্ট হয়, তাই তাদেরকে বাউন্ডারির ভিতরে রাখা উচিত। কিন্তু এখানে আমরা দেখছি অসুরেরা নৌচুহু, কিছু বললেন না। উঁচুহু মানে বললেন, তো নৌচুহু মানে কিছুই বললেন না। ন মানে না, উঁচুহু মানে তারা বলেছিল, তারা কিছুই বলেনি, তাকে যা খুশি তাই করছিল, যেভাবে সিদ্ধান্ত নিচ্ছিল সেটা ওকে 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 ওকে, তুমি যাই বলবে ওকে, আমার শুধু তোমাকে লাগবে, তুমি যাই বলো, মাটি কাটতে বলো, যাই বলো, ওকে। তো এইভাবে স্বাধীনতা দিলে সমস্যা আছে, অঘটন ঘটে যাবে। তো বহু মানে না, একদম অনেক এমনভাবে মান্য করা, নৌচুহু, কিছু না বলা, এগুলো হচ্ছে আসরিক কালচার। ওষুধদের এই জায়গায় অসুরের এইভাবে আচরণ করবে। কিঞ্চন বিপ্রিয়ম, এবং কিছুই বললেন না। কেন? কেউই বিপ্রিয় হতে চায়নি তার কাছে, অপ্রিয়। বিপ্রিয়ম মানে অপ্রিয়, তার কেউ অপ্রিয় হতে চায়নি। কার? মোহিনী মূর্তি। কেউ প্রতিবাদ করছিল না যদি আমাকে তার লিস্ট থেকে বাদ করে দেয়। আর কিন্তু সবাই চাইছিল মোহিনী মূর্তিকে, সবাই চাইছিল। এবং তাদের মধ্যে সবাই হিরোই হতে চাইছিল, তাকে বেশি আকর্ষণ করতে যাচ্ছিল। তিনি যেটাই বলছিলেন তাদেরই মধ্যে থেকে বলছে ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ওকে, একদম গুড। আরো আগ বাড়িয়ে সমর্থন করছিল। একে তো চুপ থাকাটাই সমর্থন, চুপ তো থাকছিল আরো দৃষ্টি আকর্ষণের জন্য, ঠিক আছে ওকে ওকে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, ঠিক আছে দিয়ে দাও। মানে সে লিডার হয়ে যাচ্ছে এই জায়গায়, হ্যাঁ, যাতে তার মোহিনী মূর্তির নজর তার উপরে পড়ে এবং তাকেই বেশি ভালো লাগে। হ্যাঁ, তার রূপ আকর্ষণ করার জন্য, তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আগ বাড়িয়ে আরো সমর্থন। সে বলার আগেই ওকে, বলা মাত্রই ওকে।
তো দৃষ্টি আকর্ষণ করার জন্য, হ্যাঁ, যাতে নজর তার উপরে পড়ে। এরকম আমাদের হয় কি না? হয়। দেখা যায় কি, খুব ভালো সিঙ্গার, আমি সিঙ্গার তাই আমার দিক থেকে বলছি, খুব ভালো সিঙ্গার, হ্যাঁ, অনেক মাতাজি দেখা যাচ্ছে, এবার আমাকে একটু গাইতে হবে, এখানে না গাইলে কেমন হয়, হ্যাঁ, ভিতরে ভিতরে কিন্তু যদিও এক্সপ্লিসিটলি প্রকাশ্যে এত নোংরা চিন্তা মাথায় আসে না, কিন্তু ভিতরে ভিতরে থেকে যায় এরকম একটা চিন্তা আমাকে থাকতে হবে। মাইক্রোফোনটা যদি এখন পাওয়া যেত, আজকে অনেক মানুষ মানে আমি তো মানুষ দেখছি না। কামুকা পশ্যন্তি কামিনী ময়ম জগৎ, আমি কি দেখছি? আমি দেখছি এখানে অনেক মাতাজি আছে। এখানে যেহেতু মাতাজি নেই তাই আমি এভাবে বলছি, অনেক মাতাজি আছে, হ্যাঁ, যদি অনেক ভক্ত, কিন্তু আমি কি দেখছি? আমি দেখছি অনেক মাতাজি আছে। এবার আমার তাদেরকে আকর্ষণ করতে হবে। আকর্ষণ করার জন্য এই মুহূর্তে আমার কি আছে? হয় ভালো ড্রেস আপ করতে পারি, কালারফুল একদম ভালো ক্লিন, ভালো ড্রেস আপ করতে পারি, গাইতে পারি, মাইক্রোফোন হাতে নিতে পারি, কোনোভাবে যদি আকর্ষণ করা যায়। অথবা প্রসাদের গাঠটিটা একটা প্যাকেট, অনেকেই আছে কিন্তু আমার দিতে হবে ওনাকে, হ্যাঁ, এরকম সূক্ষ্ম চিন্তা থাকে কি না ভক্তবৃন্দ? হ্যাঁ, একটু হৃদয়টা ওপেন করা যায়, আসে কি না? প্রথমত আমার আসে, হ্যাঁ, আরেকজন পাওয়া গেছে, আর বাকিরা সবাই এর থেকে বাইরে আছেন। আসে বা এমনও হয় আমরা ধরতে পারি না, কিন্তু আছে ভিতরে। আরে আছে বলেই তো এই জগতে, নাকি? কাম হচ্ছে এই জগতের একদম সলিড, সবার চাওয়া বস্তু, সবার কাঙ্ক্ষিত বস্তু এই জগতের কাম। চিন্ময় জগতের সেবা বা প্রেম। তা আমরা সবাই জগতে, তো কোন কোন গ্রুপে আছি? কোন জগতে আছি? কামের জগতে আছি। কিন্তু এই জগৎ থেকে যেতে হলে এইটা থেকে বাঁচতে হবে। তো বিপ্রিয়মকে অপ্রিয় হচ্ছে এত, তারা কিছুই বলছে না, ন্যায় অন্যায়তে কোনো কথাই বলছে না, সমর্থন দিচ্ছে, আরো আকর্ষণীয় হওয়ার চেষ্টা করছে ওই নারীর কাছে, যাতে করে তার প্রিয় হওয়া যায়। তিনি যাই বলছেন তাই ওকে। তো এখানে আমরা দেখছি তার প্রতি তাদের এক প্রকার বিশ্বাস উৎপন্ন হয়েছিল, এবং ভয় ছিল যাতে সম্পর্ক নষ্ট হয়ে না যায়। তো অসুরেরা এখানে কোনোভাবেই এই সম্পর্ককে নষ্ট করতে চায়নি। তো আমরা দেখছি দৈবাসুর সম্পদ বিভাগ যোগে যে এই অসুরেরা বিশ্বাস করে যে কাম ছাড়া এই জগতে আর কিছু নেই, এবং কামের জন্যই সব কিছু করণীয়। এটা হচ্ছে ওষুধদের একটা থিম, কাম ছাড়া কিছু। তো ওষুধদের যে লাস্টি ডিজায়ার্স বা কামনা বাসনা, হ্যাঁ, কামযুক্ত যে বাসনা, এগুলাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। এবং কাম যার যত বেশি প্রবল, সে তত বেশি এই ধরনের আচরণ করতে থাকবে। এখানে কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি? কৃতাতি প্রণয়, তাদের ওই নারীর প্রতি আস্তে আস্তে ফিক্সড হয়ে গেছে। তো প্রথম দিকে দেখা যায় কি, একটা নারীর প্রতি আকর্ষণ হালকা লাগে, কিন্তু তাতে আরও লাগতে তখন কি হয়? তোমাকে চাই, শুধু তোমাকেই চাই। এটা দেখতে বাংলা পাঁচের মতো কালো, হ্যাঁ, কিন্তু তার কাছে সে বিশ্ব সুন্দরী, ঠিক আছে? অন্যরা বলছে তুই খারাপ কি বিয়ে করে নিয়েছি, হ্যাঁ, দেখতে কেনলার। কিন্তু মোহ এমন যে কৃতাতি প্রণয়, অতি প্রণয়, এবং এটা ফিক্সড হয়ে গেছে, ওই ব্যক্তিকেই লাগবে আমার, হ্যাঁ, দরকার হলে প্রাণ ছেড়ে দেবো, এরকম। বহুমানন, অনেক মান্য করা, কিছু না বলা, নচু বিপ্রিয়ম, যেন অপ্রিয় না হয় সেই ধরনের মানসিকতা রাখা, এগুলো সবই হচ্ছে কামজনিত কিছু বৈশিষ্ট্য। যার কাম যত প্রবল, এই বৈশিষ্ট্যগুলো তার ভেতরে একটা নারীর প্রতি প্রবল। আর যার কাম সিম্পল বা ঠুনকো, অত প্রবল নয়, এগুলো অত প্রবল রাখার ধারণ করবে না। তো মায়া কার উপরে কত বেশি কাজ করবে সেটা নির্ভর করছে তার ভগবানের প্রতি আসক্তি কেমন, তার উপর। দেখেন একই মোহিনী মূর্তি দেবতারা দেখছে না,
দেখছে, কিন্তু কিন্তু তারা কেউ এইভাবে মোহিনী মূর্তির প্রতি আসক্ত না, এই ব্যক্তিকে আমাদের লাগবে, কারণ তারা জানে এটা কার রূপ, ভগবানের রূপ। হ্যাঁ, তো এই জগতেও যে মোহিনী রূপ, মোহনীয় রূপ, এটা আসলে কার রূপ? কার রূপ? ভগবানের রূপ। কিন্তু যখন আমরা সব কিছু থেকে ভগবানকে সরিয়ে ফেলি, তখন ওই বস্তু আমাকে আকর্ষণ করে। কিন্তু সব কিছুর ভিতরে যখন আমরা ভগবানকে দেখি, তখন ওই বস্তু আমাকে আকর্ষণ করে না, ভগবান আমাকে আকর্ষণ করে। তো প্রেমাঞ্জন চক্ষু যখন লাভ হয়, তখন সমস্ত বস্তুতে, এমনকি অনেক সুন্দর হলেও সেই বস্তু তখন আকর্ষণ করে না, কারণ বস্তু আকর্ষণ করলে সমস্যা আছে। বস্তু বা ব্যক্তি, পদার্থ তখন আকর্ষণ করে না, সেই পদার্থের ভিতরে যিনি আছেন তার আকর্ষণ লাভ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তো দেবতারা মোহিনী মূর্তির ভিতরে ভগবানকে দেখছিলেন, আর অসুরেরা ভগবানের ভিতরে মোহিনী মূর্তিকে দেখতে পাচ্ছে। তো একই মোহিনী মূর্তি দুইভাবে কাজ করছে। তো একই বিদ্যুৎ যেমন ঠান্ডা করে গরম করে, একই বিদ্যুৎ, ঠিক একইভাবে ভগবানের মায়া অসুরদের, যার কাম বাসনা যত বেশি, মায়ার প্রভাব তার ভেতরে তত বেশি। একই ব্যক্তি, একই ব্যক্তি, তত বেশি। তো এই কাম বাসনা নির্মূল করতে পারলে মায়ার প্রভাব থেকে মুক্ত হওয়া যাবে। ভগবানকে মায়া সরাতে হবে না, আপনি আগে কামকে সরান। ভগবানের মায়া অ্যাভেলেবেল সবসময়, কিন্তু মুক্ত ব্যক্তিরা যারা নিষ্কাম, তাদেরকে মায়া টাচ করতে পারে না। কিন্তু এখানে অসুরের একদম আকর্ষিত হচ্ছিল। বিষয়টা অনেক সময় লোহার মতো, চুম্বক আছে তো সমস্যা কি, আমি তো লোহা না, আমি তো পিতল। তাহলে চুম্বক যতই আকর্ষণ করুক, আমার ভিতর তো টান, আমি তো আর এখানে অ্যাটাচ হয়ে যাব না, কারণ আমি তো পিতল। আমাকে হতে হবে লোহা থেকে পিতল বা স্বর্ণ। তো দোষটা কার? এই যে এভাবে টানছে, দোষটা কার? দোষটা হচ্ছে লোহার। আমি লোহা হয়েছি বলে আজকে এত আকর্ষণ অনুভব করছি, কিন্তু আমি যদি স্বর্ণ হয়ে যাই, চুম্বক যতই টানুক আমার ভেতর তো মায়া আমার উপর কাজ করবে কি না সেটা নির্ভর করছে আমি কতটা কামকে লালন করি, কামকে প্র্যাকটিস করি, সেটার উপর নির্ভর করবে। তো অনেক সময় চলে গেল, আজকে আমরা এখানে সমাপ্ত করছি। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়। কারো কোনো প্রশ্ন থাকলে ব্যক্তিগতভাবে করতে পারেন, আর বাকিরা সবাই প্রসাদে যেতে পারেন।